আসসালামু আলাইকুম। আমি সাজিয়া সুলতানা, সহকারী শিক্ষক, ব্যবসায় শিক্ষা, এয়ার খান মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল সদর, বরিশাল। আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ে একটি ক্লাস নেওয়ার জন্য। এর আগের ক্লাসে তোমাদের তৃতীয় অধ্যায়ের দুতরফা দাখিলা পদ্ধতির সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম এবং একতরফা দাখিলা পদ্ধতির কিছু সূত্র লিখে দিয়েছিলাম। কি মনে আছে তোমাদের? আশা করি সবাই সূত্রগুলি মুখস্থ করে ফেলেছো। এসো আমরা পাঠ্য বই, খাতা, কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে যাই। মনে করো তো সূত্রগুলি কি? সেই সূত্রগুলি প্রয়োগ করে আমরা আজকে তোমাদের একটি অঙ্ক করাবো। আমি তোমাদের পাঠ্য বইটি নিয়ে নিলাম, তোমরা তোমাদের পাঠ্য বইটি হাতে নাও। তোমাদের পাঠ্য বইয়ের 35 পৃষ্ঠা বের করো। 35 পৃষ্ঠায় সৃজনশীল 2 নম্বর অঙ্কটি দেখো। কি আছে? জনাব শহীদুল ইসলাম তার ব্যবসায় প্রতিষ্ঠান রিয়াদ এন্টারপ্রাইজের ব্যবসায়ের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা এবং 1,70,000 টাকা। উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরও 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করেন। 31 ডিসেম্বর 2016 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল: নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুত পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার রয়েছে 55,000 টাকা। আচ্ছা, এখানে করণীয় কি রয়েছে? ক নম্বরে কি বলেছে? রিয়াদ এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে রয়েছে রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো এবং গ নম্বরে রয়েছে 2017 সালে জনাব রিয়াদ এন্টারপ্রাইজের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা সূত্রগুলির সাহায্যে আজকে এই অঙ্কটি করার চেষ্টা করব। আসো সবাই মিলে অঙ্কটি করি। তো ক নম্বরে আছে কি? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধনের সূত্রটি কি? প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। কি সবাই তোমরা পেরেছো, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন দেখি অঙ্কে প্রারম্ভিক মোট সম্পদ কত দেয়া আছে। মোট সম্পদ দেয়া আছে 5,50,000 টাকা। 5,50,000। এর থেকে বাদ যাবে দায়ের পরিমাণ আছে 1,70,000 টাকা। এখন দুটো বিয়োগ করলে কত হয়? ক্যালকুলেটর নিয়ে আমরা করে ফেলি। কত আসে? 3,80,000 টাকা। 3,80,000 টাকা। তো আমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত আসলো? 3,80,000 টাকা। আচ্ছা, আমি অঙ্কটি মুছে ফেলছি। টাকার পরিমাণটা আমি এখানে লিখে রাখি, 3,80,000 টাকা। এরপর ক নম্বরে রয়েছে
রিয়াদ এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ। তো সমাপনী মূলধন সমাপনী মূলধনের সূত্রটি কি? সমাপনী মোট সম্পদ মাইনাস সমাপনী মোট দায়। আচ্ছা, এখন আসি আমরা সমাপনী মোট সম্পদ কি কি রয়েছে। দেখো, সমাপনী মানে কি? বছরের শেষ তারিখে দেখো 31 ডিসেম্বর 2016 তারিখে তার ব্যবসায় নিম্নোক্ত সম্পদ ও দায়সমূহ ছিল। এর মধ্যে আছে নগদ টাকা। নগদ টাকা কি? একটি সম্পদ। তো আমরা এগুলি লিখে ফেলি। নগদ, নগদ। এরপর কি আছে? এরপর আছে আসবাবপত্র। আসবাবপত্র কি? আসবাবপত্র একটি সম্পদ। আসবাবপত্র। এরপর কি আছে? দেনাদার। দেনাদার কি? দেনাদার একটি সম্পদ। এরপর আর কি আছে? এরপর আছে মজুদ পণ্য। মজুদ পণ্য একটি সম্পদ। আর কি আছে? ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ কি সম্পদ? না, তোমরা সবাই নিশ্চয়ই জানো ব্যাংক ঋণ হলো একটি দায়। তো মাইনাস, এখন আমরা দায়গুলি লিখে ফেলি। ব্যাংক ঋণ। আর কি আছে? পাওনাদার। পাওনাদার কি? পাওনাদার একটি দায়। এখন আসি আমরা নগদ টাকা পরিমাণ কত? নগদ হচ্ছে 1,85,000 টাকা যোগ আসবাবপত্র আছে 1,80,000 টাকা যোগ দেনাদারের পরিমাণ আছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা ও মজুদ পণ্য আছে 90,000 টাকা। 90,000 টাকা মাইনাস ব্যাংক ঋণ আছে 60,000 টাকা ও পাওনাদার আছে 55,000 টাকা। যোগফলটা করে ফেলো। 1,85,000, 1,80,000, 1,30,000, 90 মিলে কত আসলো? একটা বাদ দিয়ে দেই। আমাদের আসলো 5,85,000 টাকা। এ থেকে বিয়োগ দেবো 60,000 আর 55,000, 1,15,000 টাকা। কত থাকলো? দুটার বিয়োগফল 4,70,000 টাকা। 4,70,000 টাকা। তো আমাদের সমাপনী মূলধনের পরিমাণ কত আসলো? 4,70,000 টাকা। অঙ্কটি তোমরা ইচ্ছে করলে ছকের মাধ্যমেও করতে পারো, আর এভাবে করলেও সমস্যা নেই। এগুলির কোনো নির্দিষ্ট ছক নেই। তো এভাবে করলে তোমরা অল্প সময় করতে পারবে। তো 4,70,000 টাকা তোমরা নিশ্চয়ই করে ফেলেছ। আমি এখন মুছে ফেলছি। $4,70,000 টাকা। গ নাম্বার করণীয় কি আছে? লাভ বা ক্ষতির পরিমাণ। লাভ ক্ষতির সূত্রটি কি? সবাই নিশ্চয় মনে আছে। সমাপনী মূলধন এর সাথে যোগ হবে কি? উত্তোলন মাইনাস প্রারম্ভিক
মূলধন সাথে যোগ হবে অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন। এখন আমরা সমাপনী মূলধন কত পেলাম? 4,70,000 টাকা। এবং বইতে দেখো উত্তোলনের পরিমাণ দেয়া আছে। উত্তোলনের পরিমাণ দেয়া আছে 40,000 টাকা। এবং প্রারম্ভিক মূলধন পরিমাণ কত পেয়েছিলাম আমরা? 3,80,000। এবং অতিরিক্ত মূলধন দেখো বইতে আছে, জনাব শহীদুল আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। তাহলে অতিরিক্ত মূলধন আছে 50,000। চার লক্ষ 70,000 এবং 40,000 যোগ করলে কত হলো? 5,10,000। এ থেকে বিয়োগ করবো 3,80,000 আর 50,000, কত হলো? 4,30,000। দুটির বিয়োগফল কত আসলো? 80,000 টাকা। বলো তো 80,000 টাকা আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আশা করি সবাই বুঝতে পেরেছো। 80,000 টাকা আমাদের লাভ হয়েছে, কারণ আমাদের সমাপনী মূলধন ও উত্তোলনের পরিমাণটা বড়, এখানে প্লাস ফিগার এসেছে, সুতরাং লাভ হচ্ছে 80,000 টাকা। তো আশা করি সবাই অঙ্কটি বুঝতে পেরেছো। তো তোমাদের আজ এ পর্যন্তই। বাড়ির কাজ থাকবে তোমাদের 33 পৃষ্ঠায়। দেখো একটি বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে একটি উদ্দীপক দেয়া আছে। এই উদ্দীপক দিয়ে তোমরা প্রারম্ভিক মূলধন, সমাপনী মূলধন ও লাভ ক্ষতির পরিমাণটা নির্ণয় করবে। আশা করি সবাই পারবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।